আমরা ফ্রিজ কিনতে আসছি, তাই না আনিবা? এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে আসছি আমরা ফ্রিজ কিনতে, আর আজকের ফ্রিজ কেনার ভ্লগটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। ফ্রিজ দেখতে আসছি, এটা পছন্দ হয়েছে, কালকে ইনশাল্লাহ ডেলিভারি নিয়ে যাব। আনিবা হওয়ার পর ফ্রিজ, আনিবা ঘুমায় গেছে, আর এইদিকে আব্বু আম্মু। এখানে আব্বুজি আর আম্মুজি ফ্রিজের দরদাম করছে। একটা প্রাইস ওরা লিখে রাখে, বাট কিছু ডিসকাউন্টও থাকে সাথে। এখন হচ্ছে ভিডিও কলে আমার খালা শাশুড়ি আছে, আম্মু খালামুনিকে দেখাচ্ছে ফ্রিজটা কেমন। আমিও আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি। উপরে হচ্ছে নর্মাল ফ্রিজ, আর এটার নিচে হচ্ছে ডিপ ফ্রিজ। আমরা আসলে ফ্রিজ কিনবো ওভাবে আসি নাই, বাট এখানে এসে ফ্রিজটা এতই পছন্দ হয়েছে, হঠাৎ করে ডিসাইড করে ফেলছি ফ্রিজটা কিনবো। কারণ অনেক দিন ধরেই একটা ফ্রিজ কিনা দরকার বাসার। এখন যেহেতু আসছি সবাই মিলে, আমরা আসলে শপিং করতে বের হয়েছিলাম ঈদের জন্য, টুকটাক জামা কাপড়, ড্রেস, বিভিন্ন জিনিস কিনতে বের হয়েছি। বাট ঈদের জন্য যে ফ্রিজ কিনে ফেলবো এটা আসলে আমরা চিন্তা করে বের হই নাই। আর ফ্রিজটার আস্কিং প্রাইস হচ্ছে 2,84,100 টাকা ওরা লিখে রেখেছে। বাট ওরা আবার আমাদের পুরান ফ্রিজগুলো দিলে 10,000 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে। তো আমাদের বাসায় অলরেডি 2টা ফ্রিজ আছে, 2টা ফ্রিজে আমাদেরকে 20,000 টাকার ডিসকাউন্ট দিবে বলেছে। তাই আমরা একটু সাহস করলাম, আর এদিকে আম্মুরা পরামর্শ করছে কি করা যায়। আমি শোরুমটা একটু ঘুরে দেখছি, এক সাইডে হচ্ছে ওদের এসি, এদিকে সব মাইক্রোওয়েভ, ওভেন, আর এখানে হচ্ছে ওদের ক্যাশ কাউন্টার। এদিকে ওদের ইলেকট্রনিক্স অন্য জিনিসগুলো আছে, হেয়ার ড্রায়ার, বিভিন্ন টাইপের জিনিসপত্র। আর ফাইনালি হচ্ছে আমরা ফ্রিজটা বুকিং করে ফেললাম। কালকে সকালবেলা এসে আব্বুরা ডেলিভারি নিয়ে যাবে ফ্রিজটার। ফ্রিজ বুকিং দেওয়া শেষ, এখন আমরা ফাইনালি আড়ংয়ে যাচ্ছি। আড়ংয়ের সামনে গাড়ি রাখার জায়গা নাই, তাই আমরা হচ্ছে গাড়ি এখানে সামনে রেখে ট্যাক্সিতে করে যাচ্ছি। আর আনিবা এই ফার্স্ট টাইম ট্যাক্সিতে উঠলো, বাট ও ঘুমাচ্ছে মাশাআল্লাহ। আর আস্তে আস্তে সে ঘুম থেকে উঠে গেছে। এখন আড়ংয়ে আসছি, প্রচুর ভিড়, বাচ্চাদের সেকশনের ওইদিকে যাওয়ারই যা অবস্থা নাই। কোনো মতে আমি আর আম্মুজি হয়তো যাব। আমি আর আম্মুজি গিয়ে কিছু জামা আমি সিলেক্ট করছি, আম্মুর হাতে দিয়ে রাখছি, কারণ এগুলো যদি হাতে না রাখি মানুষজন নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। হাতে ধরে ধরে রাখা লাগছে। কিছু ড্রেস পছন্দ করেছি, আর এগুলো এখন আমরা ড্রেসগুলো এনে জুয়েলারি সেকশন যেখানে, ওখানে এসে ড্রেসগুলো ভালো মতো দেখছি আনিবার গায়ে লাগিয়ে। আম্মুজি ট্রায়াল রুমে ড্রেস ট্রায়াল দিচ্ছে, আমি এখানে আনিবাকে নিয়ে ওয়েট করছি। অনেক লাইন এখানে, আমি ট্রায়াল দিয়ে বের হয়ে আসছি, এখন আম্মু ট্রায়াল দিচ্ছে। দাদিমা শপিং করে। এটা হচ্ছে আম্মুজির আগের ফ্রিজটা, এই ছোট ফ্রিজটা আমরা দিয়ে দিব। এটা আম্মুর সংসারের প্রথম ফ্রিজ, অনেক বছরের পুরানো, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে ফ্রিজ থেকে দুনিয়ার জিনিস বের করে ডাইনিং টেবিল ভর্তি হয়ে গেছে। এই ছোট্ট ফ্রিজটা আব্বুজির একটা পার্সোনাল ফ্রিজ ছিল রুমে, বাট ডাবল ডোর ফ্রিজের জন্য এটাও কোরবানি। আর ফাইনালি আমাদের ডাবল ডোর ফ্রিজ বাসায় চলে আসছে। সবাই অনেক দিন থেকে একটা ডাবল ডোর ফ্রিজ চাচ্ছিল, আর এই ঈদে ফাইনালি সবারই স্বপ্ন পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মোমেন্টটা আসলে ভিডিও করার দরকার ছিল না, বাট পরে চিন্তা করলাম করেই রাখি। পুরানো ফ্রিজটা, সবার অনেক ইমোশন এই ফ্রিজের সাথে। আম্মুর সংসারের প্রথম ফ্রিজটা চলে যাচ্ছে আজকে বাসা থেকে। সব কিছুই ঠিক ছিল, এই ফ্রিজের কোনো সমস্যা ছিল না, বাট এই ফ্রিজটা দেওয়ার কারণে অনেক ডিসকাউন্ট পাচ্ছিলাম আমরা, তাই এই ফ্রিজটা আজকে দিয়ে দেওয়া হচ্ছে। আব্বুর ছোট্ট ফ্রিজটাও নিয়ে যাচ্ছে এখন। আর এদিকে হচ্ছে ডিপ ফ্রিজটা সরাচ্ছে, কারণ বড় ডাবল ডোরটা যদি এখানে রাখতে হয় তাহলে হচ্ছে ডিপ ফ্রিজটা রাখার জায়গা হচ্ছিল না, তাই যারা ফ্রিজ নিয়ে আসছে ওরা আগে জায়গা করে নিচ্ছে। ফ্রিজের সব টেপগুলো খুব সুন্দর করে ওরা নিজেরাই খুলে দিচ্ছিল।
যারা ফ্রিজটা নিয়ে আসছিল ওনারাই এখন ফ্রিজটাকে সুন্দর করে সেট করে দিবে। আর বাই দ্য ওয়ে, আমাদের এই টেবিলটা আপনারা প্লিজ ইগনোর করবেন, কারণ ফ্রিজের সব জিনিস বের করে টেবিলে রাখা হয়েছে, ডিপ ফ্রিজ সরানো হয়েছে, জিনিসপত্র নড়াচড়া করা হয়েছে, যার কারণে পুরো টেবিল ভর্তি জিনিস। আপনাদের যাদের ফ্রিজ ক্লিন করেন বা ফ্রিজ চেঞ্জ করেন তাদের আইডিয়া থাকবে একটা ফ্রিজ চেঞ্জ করলে বা ফ্রিজ থেকে জিনিস বের করলে কি পরিমাণ খারাপ অবস্থা হয়। আর এই তো নতুন ফ্রিজ অন হয়ে গেল আমাদের, মাশাআল্লাহ। কালকে কোরবানির ঈদ, আজকে লাস্ট দিনের প্রিপারেশন চলছে। আদা রসুন কাটছে, এদিকে দুজন বসে আম্মুকে রেডি করে দিচ্ছে। আর আম্মু হচ্ছে এখন আদা ব্লেন্ড করবে। রসুন আদা আগেও কিছু করা হয়ে গেছে, মনে হচ্ছে শর্ট পড়বে, তাই আম্মু বলছে আর একটু করা লাগবে। তো এখন আম্মু আদা ব্লেন্ড করছে। আদা ব্লেন্ড করা শেষ, এগুলো রাখাও শেষ, সবগুলো বক্সে বক্সে রেডি করা হয়ে গেছে। এখন এগুলো শুধু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে হবে। আর এদিকে ডিপ ফ্রিজও পরিষ্কার করা হচ্ছে সকাল থেকে। এদিকে চালের গুঁড়ি দিয়ে কাই মাখা হয়েছে চালের আটার রুটি বানানোর জন্য। এটা কিছুক্ষণ মেখে রেখে দিবে। এটা চালের আটার আর এটা হচ্ছে ময়দা মেখে রেখেছে পরোটা বানানোর জন্য। এই দুটো এখানে রেস্টে দিয়েছে। এখন হচ্ছে পরোটা বানানো চলছে। এই খালা হাসছে বলে আমাকে একটু ভিডিও করেন, তো ওনাকেও একটু ভিডিও করলাম আমি। এখানে পরোটা বানাচ্ছে। পরোটা বানানো হয়ে গেছে, আধা সেরা করে রেখে দিয়েছে। আর দেখতে দেখতে আবার চালের রুটি বানানো শুরু হয়ে গেছে। এগুলো আসলে হচ্ছে 2-2.5 ঘন্টা থেকে আমি অল্প অল্প করে ভিডিও করছি, অল্প অল্প করে ক্লিপ নিচ্ছি। আর গরু চলে আসছে নিচে, মাশাআল্লাহ। আমাদের নিচে গ্যারেজে ছোটোখাটো একটা গরুর হাটের মতো হয়ে গেছে। পিছনে একটা ছাগলও আছে এই গরুটার। এখানে এই গরুটার আবার গায়ের উপর পানি পড়ছিল দেখে আমাদের নিচে থাকে জাভেদ ভাইয়া, উনি আবার এটাকে সরিয়ে দিচ্ছে গরুটাকে, কারণ গরুটা ভিজে যাচ্ছিল। আর এদিকে আরও অনেক গরু আছে, মিনিমাম 15-16টা গরু আমি নিজেই দেখেছি। এখানে একটা লাইনেই ছিল, বেশি আর ভিডিও করি নাই, কারণ বেবি নিয়ে নিচে গেছি। অল্প করে যা ভিডিও করা পসিবল ছিল অতগুলাই করেছি। দুটো ছাগলও আছে, এই সাইডে দুটো ছাগল আছে, ওইদিকে পিছনের সাইডে আরও 3-4টা ছাগল আছে। সব সারা রাত ধরে ডাকাডাকি করছে। আর আমার ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন আমার ভ্লগটা আপনাদের কেমন লেগেছে।